সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর ছুটে এসেছিলেন তার ছেলে তারেক রহমান এবং তিনি 17 বছর পর দেশে ফিরেছিলেন এবং মূলত তার দেশে ফেরার পরে মূলত 25 ডিসেম্বর যখন দেশে ফিরেছেন এরপরে মূলত হাসপাতাল কেন্দ্রিক তিনি কিন্তু যাতায়াত ছিল এবং গতকালকে তার বেগম খালেদা জিয়ার পরিস্থিতি অবনতি হওয়ায় হাসপাতালে তিনি রাতে ছুটে এসেছিলেন তার পরিবারের অন্য সদস্যরা। এই মুহূর্তে এখন সকাল 10টা বাজে, 10টায় তিনি বরাবর হাসপাতাল থেকে বের হয়েছেন এবং বের হয়ে তিনি এই মুহূর্তে তিনি যাচ্ছেন দলের স্থায়ী কমিটির সদস্য যে মিটিং বসেছে গুলশানের যে চেয়ারপারসন কার্যালয় সেখানে যাচ্ছেন। সেখানে দলীয় অন্যান্য যে দিক নির্দেশনাগুলো সেখানে সিদ্ধান্ত আসার কথা রয়েছে। কিছুক্ষণ আগেই দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি এক সপ্তাহের দলীয় শোক ঘোষণা করেছিলেন। এই শোক ঘোষণার পরে তিনি কিন্তু দলের প্রতিটি জেলা পর্যায়ে কার্যালয়গুলোতে শোক বই খোলার আহ্বান জানানো হয়েছে। সেখানে দলীয় নেতাকর্মী তারা শোক বইতে তারা শোকের বিষয়টি তুলে আনবেন এবং যে দলীয় যে শোক ঘোষণা করা হয়েছে সেই ঘোষণার পর কিন্তু ইতিমধ্যে জানেন যে আপনারা তার মৃত্যুর পর সারা দেশে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। তার দলীয় নেতাকর্মীরা আমরা দেখেছি সকাল থেকে এখানে কিন্তু অনেকটা কান্নায় ভেঙে পড়েছেন। দলীয় শীর্ষ নেতারাও কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন। তারা কিন্তু একেবারে আবেগ আপ্লুত এবং তারা আসলে এই দলের কেন্দ্রীয় যে শীর্ষ নেতারা রয়েছেন যে তারা কিন্তু হাসপাতালে কিন্তু গতকাল থেকেই কিন্তু ছুটে এসেছেন। সকালের মৃত্যুর সংবাদের পর কিন্তু তারা আবারও কিন্তু এখানে ছুটে এসেছিলেন। এই মুহূর্তে দেখছেন যে তারেক রহমানের গাড়িবহরটি এই মুহূর্তে গুলশানের চেয়ারপারসনের কেন্দ্রীয় কার্যালয়ে চেয়ারপারসনের যে কার্যালয়টি রয়েছে গুলশানে সেখানে কিন্তু ছুটে যাচ্ছেন এবং সেখানে কিন্তু স্থায়ী কমিটির যে বৈঠক শুরু হয়েছে এবং সেই বৈঠকের পর বেগম খালেদা জিয়ার কখন জানাজা হতে পারে, কখন তার আনুষ্ঠানিক যে শ্রদ্ধা জানানো এবং তাকে কখন কোথায় জানাজা হবে সেটিও কিন্তু সেখানে আলোচনা হবে এবং সেটি কিন্তু স্থায়ী কমিটির সদস্যদের যে বৈঠক সেই শেষ সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। আপনারা জানেন আজ সকাল 6টায় তিনি ইন্তিকাল করেছেন এবং দীর্ঘদিন তিনি এভারকেয়ার হাসপাতালে কিন্তু চিকিৎসাধীন ছিলেন। 23শে নভেম্বর তিনি এভারকেয়ার হাসপাতালে তাকে নিয়ে আসা হয়েছিল এবং তারপর থেকে তিনি কিন্তু আসলে এভারকেয়ার হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন এবং তার মৃত্যুর আগে অর্থাৎ আজ যখন মৃত্যু হলো তার আগে কিন্তু তার ছেলে অর্থাৎ 25শে ডিসেম্বর তার ছেলে তারেক রহমান দেশে এসেছিলেন। আমরা লক্ষ্য করছি তার গাড়ি ভর্তির মধ্যে এভারকেয়ার হাসপাতালের অঞ্চল যে সেই স্থান ত্যাগ করেছেন আমরা লক্ষ্য করছি। তো এই ছিল এভারকেয়ার হাসপাতালের সব সামনে থেকে সবশেষ।